আসসালামু আলাইকুম। কিয়ামতের দিন প্রতিটি কর্মের বিচার হবে। সেদিনের কঠোরতা এমন হবে যে মায়েরা তাদের শিশুদের ভুলে যাবেন, গর্ভবতীরা ভ্রূণ ফেলে দিবেন, আর সবাইকে মাতালের মতো ভীতবিধ্বস্ত অবস্থায় দেখা যাবে। আল্লাহর কঠিন আযাবের সেই দিনের বিবরণে রয়েছে আমাদের জন্য শিক্ষা ও সতর্কবার্তা। আল্লাহ তাআলা সূরা তাহায় বলেন, সেদিন উঁচু নিচু পাহাড় সমূহ ছিন্ন ভিন্ন করে দিয়ে একাকার করে দেয়া হবে। এরপর জমিনের সাথে পাহাড় সমূহ মিশিয়ে দিয়ে পুরো জমিন সমতল করে দেয়া হবে। কোথাও কোনো উঁচু নিচু থাকবে না। সমুদ্র ও মাটি একাকার হয়ে যাবে। আর পৃথিবীতে সেদিন বিরাজ করবে থমথমে এক অবস্থা। সিংহায় ফু দেওয়ার পর আসমান সমূহ চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। চাঁদ তারা সূর্য আলোকহীন হয়ে যাবে এবং সেগুলো বিক্ষিপ্ত হয়ে ঝরে পড়বে। সেদিন আসমান সমূহে যেসব ফেরেশতা থাকবেন তারা সবাই মারা যাবেন। সেদিন মুষলধারে বৃষ্টির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে পুনর্জীবিত করবেন। এরপর কবর থেকে সবাইকে হাসরের ময়দানের দিকে ছুটতে থাকবে। সেদিন সবাই এক স্থানে একত্রিত হবেন। আল্লাহ তাআলা সবার বিচার করবেন এবং সবার সুবিচার নিশ্চিত করে যার যার প্রাপ্য বুঝিয়ে দিবেন। আল্লাহ তাআলা বলেন, সেদিন জাহান্নামীদের সংখ্যা অনেক বেশি হবে। প্রতি 1000 মানুষে একজন বাদে সকলেই জাহান্নামে যাবে। সেদিনের ব্যাপারে হাদিসে এসেছে, সেদিন সূর্য মাথার উপরে চলে আসবে। প্রত্যেকে যার যার পাপের সমপরিমাণ ঘামে ডুবে থাকবে। তবে সপ্তম শ্রেণীর নেককার বান্দারা আল্লাহ তাআলা তার আরশের নিচে ছায়া দিবেন। যারা ভালো আমল করবে তাদের ডান হাতে আমলনামা দেয়া হবে এবং যারা মন্দ আমল করবে তাদের বাম হাতে আমলনামা দেয়া হবে। সেখানে প্রত্যেকে তাদের ছোট বড় সব কাজের খতিয়ান দেখতে পাবে।